ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন, এই জমিনের মধ্যে যখন মানুষে অশ্লীলতা করব, মদ পান করব, সুদ খাইব, ঘুষ খাইব, জিনা করব, ব্যভিচারী করব, অশ্লীলতা করার কারণে এই জমিনের মধ্যে এমন ধরনের রোগ আইব, মহামারী আইব, প্লেগ রোগ আইব। আর এমন ধরনের রোগ আইব যে রোগ আগেকার উম্মত হলে কোনোদিন আপনার নামও পাইছেন না, আগর মানুষে নামও চিনছেন না এবং পাইছেন না। এই ধরনের রোগ হলাইব যখন জমিনের মধ্যে মানুষ অশ্লীলতা করব। আর একটা গুনার কারণে দেশের মাঝে অভাবে দেখা দিব, দুর্ভিক্ষ দেখা দিব। হইতাম আমরা তো হইন হুজুর দোয়া করেন না, খানে অভাব যায় না, খানে অভাব যায় না, খানে হইন না। আপনারা হইন, আমরা হইন, ফির সাহেব দ্বারও যাইতাম, দরকার আছে, কিন্তু আমরার পিছনে কিছু কারণ আছে, কিছু জিনিস আমরা কাছে আছে, এর কারণে কোনো দোয়াও কাম করেন না। আল্লাহর হাবিবে ফরমাইন, এই জমিনের মধ্যে যে জাতির মধ্যে আপনার ওজন কম বেশি দেওয়া শুরু, ফাল্লাত মারা বেমারে আছে নাকি? আল্লাহর হাবিবে ফরমাইন, ফাল্লাত যখন মারামারি করবা, ওজনের মধ্যে মানুষ যখন কম বেশি শুরু করবা, তখন এই জমিনের মধ্যে আপনার অভাব অনটনে দেখা দিব, দুর্ভিক্ষ দেখা দিব। এই ধরনের মারাত্মক গুণাতে আমরা বাঁচিয়া থাকতাম, ফাল্লাত মারতাম না। দুর্ভিক্ষ দেখা দিব। আর একটা গুনাহ আছে, হাদিসের কিতাবের নাম হলো মুসনাদ আহমদ। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يزر فيهم الربا إلا أخذوا بالسنة। আল্লাহর হাবিবে ফরমায়, জমিনের মধ্যে যখন সুদ আপনার প্রচার প্রসার হইব, সুদের কারবার আপনার বাড়িব, সুদ বাড়িব, সুদ বাড়ার কারণে এই দেশের মধ্যে জাতির মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব। ও ভাই, আপনার মধ্যে অনেক টাকা পয়সা থাকবো, আল্লাহ আপনারে অনেক পয়সা দান করছেন, আপনার বিল্ডিং আছে, কিন্তু সুদের কারবার করতায়, এই সুদের কারবার করার কারণে আপনার ঘুমাইতেও শান্তি হইতে না, খাইতেও শান্তি হইতে না। রাত্রে বিছনার মধ্যে ঘুমাইবাই, রাত্রের বিছনার মধ্যে আপনার ঘুমে ধরতো না। দুর্ভিক্ষর আর একটা গুণ হইল সুদ। আল্লাহর হাবিবে ফরমান, ইজা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে, যে কওমের মধ্যে, যে জাতির মধ্যে দুইটা গুনাহ থাকবো, সুদ আর জিনা, বেবিচারী, সুদ আর বেবিচারের কারণে আল্লাহ ও পর্যন্ত নারাজ হইবা। আল্লাহ নারাজ হওয়ার কারণে এই এলাকার মধ্যে, এই জাতির মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার আযাব দিবা। এর কারণে এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচিয়া থাকতাম।